আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনার পর বিক্ষোভরত চিকিৎসকরা নিরাপত্তার অভাব বোধ করছিলেন। নির্যাতিতার বিচার এবং সুরক্ষা না পাওয়া পর্যন্ত কর্মবিরতি তারা চালিয়ে যাবেন বলে অনড় ছিলেন। মঙ্গলবার আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলায় হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক বুধবার সকালে আরজিকর মেডিকেল কলেজে এসে পৌঁছন দুই সিআইএসএফ কর্তা সহ আরও অনেক আধিকারিক। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। সিআইএসএফ ইতিমধ্যে মোতায়েন হয়েছে আরজিকর হাসপাতালে। রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে সিআইএসএফ মোতায়েনের দাবি হয়েছিল। এই দাবিটা এতদিন যাবে যে কালীঘাটেও সিআইএসএফ মোতায়েন করতে হবে, কারণ বিশ্বভারতী সিআইএসএফ এয়ারপোর্ট তো ছিলই, গভর্নর হাউসে সিআইএসএফ দেওয়া হয়েছে, এখন সব মেডিকেল কলেজ দেওয়া হবে, তারপর সব ইউনিভার্সিটিতে দেওয়া হবে। এবার মন্ত্রী আর এর মুখ্যমন্ত্রী বাড়ি যাও, কারণ পুলিশের কারো ভরসা নেই। কালকে যদি কোনো পুলিশের বাড়িতে এই দুর্ঘটনা ঘটতো, তার বাড়ির লোকেও পুলিশকে না ডেকে সিবিআই ডাকতো আর সিআইএসএফ ডাকতো। তো যে সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, তার উপরে কারো ভরসা নেই। সে সরকারটা আছে কেন? সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল এজেন্সি যদি পশ্চিমবাংলা সব নিয়ন্ত্রণ করছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টও হাতে নিয়ে নেই। সেটাই আমরা চাইছি, তাহলে সমাধান হবে। আরো ভালো জনপ্রিয়তা পাবেন, এইটুকু বলেই আমি আমার। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।